আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পানজিকট ক্রিম নিয়ে। এটা প্রস্তুতকারক ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনেরিক নেম ইকোনোজেল নাইট্রেট এবং ট্রাইমসিনোন অ্যাসিটেনাইট। এটা 10 গ্রাম টিউবের দাম 40 টাকা করে। নির্দেশনা কি জন্য পানজিকট ক্রিম ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন চুলকানি, অ্যালার্জি, একজিমা, দাউদের চুলকানির জন্য। এছাড়াও একজিমাটোস মাইকোসিস, সোরিয়াসিস, টিনিয়া পেডিস, টিনিয়া কুরকুরিস, টিনিয়া কুরকুরিস, ইনফ্লামেটরি ইন্টারটিক ও ডার্মাটাইটিস। বিবরণ: এই ক্রিমটি একটি বিশুদ্ধ বর্ণালী ছত্রাক-রোধী, যার প্রদাহরোধী, চুলকানি-রোধী, অ্যালার্জি-রোধী প্রভাব রয়েছে। এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক, ইকোনোজেল নাইট্রেট এবং ব্যাকটেরিয়া-রোধী কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক পদার্থ প্রশমিত করার লক্ষ্যে ট্রাইমসিনোন অ্যাসিটেনাইড এর সমন্বয়ে প্রস্তুতকৃত বলে গ্রাম পজিটিভ জীবাণু এবং ছত্রাকের মিশ্র সমন্বয়ে একজিমা পুনঃপ্রদাহে উল্লেখযোগ্য প্রভাব রাখে ও ত্বকের বাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহ বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে। মাত্রা সেবন বিধি: পানজিকট ক্রিম ডাক্তারগণ দিনে 2 বার দিয়ে থাকে, সকালে একবার এবং সন্ধ্যায় একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল ক্ষেত্রে সাময়িক স্থানীয় জ্বালাতন, চুলকানি, লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথেই। গর্ভাবস্থা স্তন্যদানকালে: গর্ভাবস্থায় ইকোনোজেল নয় কিন্তু ট্রাইমসিনোন অ্যাসিটেনাইড প্লাসেন্ট অতিক্রম করে এবং বাহ্যিক কর্টিকস্টেরয়েডের ব্যবহার গর্ভবতী ক্ষেত্রে ভুল ক্ষতিকর। মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয়, তবুও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করাই ভালো। স্তন্যদানকালীন: স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনোজেল এবং কিছু পরিমাণ ট্রাইমসিনোন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে, তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেওয়া যাবে না। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। সতর্কতা: শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এই ক্রিমটি ছোটে ব্যবহার কিংবা মুখে সেবনের জন্য। থেরাপিউটিক্যাল কাজ: ট্রাইমসিনোন কম্বাইন্ড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে 30 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন, শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।